ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বোঝা গেছে যে কি হতে যাচ্ছে আজকে। তো আজকে আমার সাথে যাচ্ছে মুন্না, তার সাথে সুলাইমান। আর সুলাইমানের কিছু বন্ধু যাবে। তো চলে এখানে বেশি কথা না বলে চলে যাই আমরা চিটানোটে গিয়ে দেখা হচ্ছে মুন্নার সাথে। তো চলো এখানে যাই। তো দেখতে দেখতে চলে আসলাম চিটামাটের কাছাকাছি। আমাদের বাসা থেকে চিটামাট হেঁটে যেতে 5 থেকে 10 মিনিট লাগে, এখানে কোনো গাড়ি নেওয়া লাগে না। তো আজকে যে মেন বিষয়টা হচ্ছে সলোমান বাইরে ওইখানে একটা ভুতুরে জায়গা আছে, ওইখানে যাব। তো আমি তো চলে আসলাম চিটামাটের কাছাকাছি। মুন্নার আসার কথা ছিল প্রথম ছোটোবারে, দেখি মুন্না আসছে কিনা। তো চলো ওইখানে যাই। তো দেখতে দেখতে প্রায় চিটামাট চলে আসছে। তো আমার মুন্না থাকার কথা এই ব্রিজে, ওভার ব্রিজে, এই যে যেটা এটা আছে এবারে থাকার কথা। এখন দেরি হয়ে আসছে কিনা ওইখানে, চলো যাই। তো আমি এখন বর্তমানে আছি ওভার ব্রিজে, ছোটবারে। আমি ভাবছি যে আমি সবার আগে আসবো, কিন্তু এখন দেখি যে মুন্না আমার আগে আছে, এখানে আর রয়েছে। তুই টাইম আছে ওই আমার পরে আসবে, মানে আমার আগে চলে এসে হোন্ডা রেন্টেল প্রায় ওয়াও। আমি আসলে কিছুই করি, আমি নাইট থেকে প্রায় যাবো। আমি পুরো নর্মালি, আমি পুরো নর্মালি আমি নর্মালি নর্মালি আসি, আমার কাছে যে নর্মালি আসবো। এখন পুরো একবার ছোট পুরো পুরো রেডি হয়ে গেছে, আমি পুরো নর্মালি আছি। চলে আসি বর্তমানে চিটাগং। এখান থেকে গাড়ি করে যাব আমাদের সুলেমান ভাইয়ের ওইখানে। তো ওইখান থেকে গাড়িতে উঠতে হবে। তো এইখান থেকে মূলত আমরা অটো করে ওইখানে যাব, প্রায় 10 টাকা করে, দুজনের 20 টাকা লাগবে। তো দেখি কোনো একটা গাড়িতে উঠতে হবে। সামনে তো এখানে জ্যাম পুরা জ্যাম, মানে আমরা যাওয়ার মতো রাস্তা নাই, মানুষ হচ্ছে বেশি, অটো হয়ে গেছে এখন। তাই এখন আমরা চিটাগং থেকে গাড়িতে উঠে গেলাম প্রথম তলে যাব। তো ওইখানে যাইতে যেতে প্রায় 10 মিনিট লাগবে, আর যদি জ্যাম থাকে তাহলে আপনার আধা ঘন্টার মতো লেগে যেতে পারে। তাই এখন দেখবো ওই জায়গায় গিয়ে, আর এইখানে কিছু রাইড আছে, রাইডটা এনজয় করো, দেখতে থাকবো। তো চলে আসছি আমরা এখন কদমতলি। তো এখন যাবো আমরা অনেক বে দোকানে, ওইখানে সুলেমান ওরা আছে, চলো ওইখানে যাই। তো চলে আসছি আমরা অনেক ভাইয়ের দোকানে। তো এখানে সোলেমানের থাকার কথা ছিল, কিন্তু সোলেমান নাই। আমি আর মুন্না এখানে খাড়া রয়েছে অনেকক্ষণ যাবত, কিন্তু মুন্নার কোনো আসার কোনো নামগন্ধই নাই। দেখি কতক্ষণ লাগে আসতে। তো চলো দোকানে গিয়ে বসি। এর মাঝে মোসাদ্দেক ভাই আসা পড়ছে, এটা হচ্ছে সোলেমানের বন্ধু। সোলেমানের বন্ধু এসে বলছে, কিন্তু সোলেমানের কোনো খবর নেই। A few moments later. আমরাও ছিলাম এই স্মার্ট বয়, এত পুরো অলস বয় ভাই। এই যে 1 ঘন্টা ধরে প্রায় আমাকে বসে রাখছে অনেক ভাইয়ের দোকানে, আমরা এসে পড়ছি। এই যে মাত্র এমন আইছে, মানে 1 ঘন্টা ধরে এনি আমরা বসে রয়েছি। এখন আমরা যে ছবি তুলুন, ভিডিও করবো, কোনো ইয়েই নেই, ওয়েদারই নেই আসলে। এই যে এমন আইছে। তো দেখতে দেখতে অনেক ভাইয়ের দোকান থেকে বের হয়ে এখন যাবো আমরা ঘাটে। কই যাও, কোন জায়গায়? নদীর ওই পারে সরকারি টক। নদীর ওই পারে সরকারি ডক বলতে আর কি অনেক পুরানা, ওইখানে আমরা একটু যাবো আড্ডা দিতে। তো ওইখানে গিয়ে দেখা হতো। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা নদীর পার। তো আমরা ছিলাম 2 জন, এখন আছি 5 জন। আমাদের সাথে আছে আমাদের মোসাদ্দেক ভাই, আর আছে নতুন এখন এসে আর কি আমাদের এই যে ফারুক ভাই পিছনে, পুরো পিছনে গেছে। আর এদিকে তো আমাদের যে অলস বয়, ওই কি এখন এখন ছবি তুলতে ব্যস্ত। আমরা মূলত যাব ওই যে ওই পার। তো এখানে দেখি যে কোনো নৌকাই নেই আসলে, নৌকার মাঝি হচ্ছে ওই পার চলে গেছে। আর নৌকা বিশেষ করে 2টা, আর ওই যে ওইখানে দেখা যাচ্ছে নৌকার মাঝি। তো আমরা উনি আসলে তারপর আমাদের যেতে হবে। আর যে মেইন জায়গাগুলা সব ওই জায়গায়। তো ওই জায়গায় গিয়ে আমরা সবকিছু তোমাদের ডিটেলসে দেখাবো। তো চলো ওইখানে চলে যাই। তো দীর্ঘ অনেকক্ষণ যাবত অপেক্ষা করার পর চলে আসছে আমাদের নৌকা। তো নৌকা করে আমরা ওই পারে যাবো। তোমাদের বলছি অনেকই যে আমরা ওই মেন যেই জায়গাগুলা, যে ভুতুরে জায়গাগুলা আসলে ওই যে ওই পার। তো বেশি কথা না বলে চলো ওই পারে চলে যাই, আর আমাদের দুষ্টামি ফাজলামি যাই করি তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো, আমাদের এনজয় করো। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কিন্তু।
তো আমরা চলে আসলাম নদীর এপার। তো আমরা মূলত যে বিষয়গুলো দেখতে আসছি আসলে এদিকেও আছে অনেক কিছু, তো আমরা ওই দিক থেকে শুরু করব, মেন যে পয়েন্ট, তো ওইখান থেকে শুরু করব। তো চলো আমরা ওইখানে চলে যাই, বেশি কথা না বলে। মূলত আমরা মেন পয়েন্টে চলে আসছি, এই জায়গাটি আসার কথা ছিল, তো এই জায়গাটি চলে আসছি। এটা হচ্ছে আমাদের BIWTC কেন্দ্রীয় ভান্ডার আর কি। তো এটা অবস্থিত 1 নং ডগ ওয়ার্ড, সোনাচড়া, নারায়ণগঞ্জ। আর আমরা এই ডগ ওয়ার্ড মানে কি বুঝি, যেমন ডগ ওয়ার্ড হলো একটি জলপ্রান্তিক এলাকা যেখানে জাহাজ নির্মাণ, মেরামত এবং রক্ষণাবেক্ষণ করা হয়। এখানে ছোট নৌকা থেকে শুরু করে বড় জাহাজ যেমন ইয়ট, সার্বিক জাহাজ, কার্গো বা ক্রুজ লাইনার তৈরি, মেরামতের কাজও হয় ডগ ওয়ার্ডের কাজ। মূলত এই জায়গাটি তোমাদের ঘুরিয়ে দেখাতে আসছি, এটা এখন পরিত্যক্ত। চলে আসো তাহলে পুরো জায়গাটি একবার তোমাদের ঘুরিয়ে দেখাই। আর যে মেন জায়গাটি আছে যেমন স্টিমার বা ডক, তা আমরা ভিডিও শেষে দেখাবো। তো এখন এই জায়গাটি চলো দেখে। আর মূলত এটা অনেক বছর আগের, এই জায়গায় যে বিল্ডিং গুলা আছে অনেক মজবুত, আগের কাজগুলো অনেক ভালো ছিল। আর দেখে বোঝা যাইতেছে যে কি অবস্থা, আর যেই কাঠ দিয়ে তৈরি আগের দরজা এখনো কত স্ট্রং, দেখে বোঝা যাইতেছে। তো চলো ওইদিকে যাই, দেখো অনেক কিছু আছে দেখার মতো, ওইদিকে যাই চলো। আর এই জায়গাটি হলো সেন্ট্রাল স্টোর। আর সেন্ট্রাল স্টোর বলতে সাধারণত একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ গুদাম বা সেন্টার বোঝায়, যা প্রতিষ্ঠানের কোম্পানির বিভিন্ন বিভাগ শাখার প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ, রক্ষণাবেক্ষণ দায়িত্ব থাকে আর কি। তো চলো ওই দিকটা দেখি। আর এটা হচ্ছে টাইম অফিস, আসলে এখানকার শ্রমিকরা এই টাইম অনুযায়ী কার্যক্রম করতো। আর এখানে যে টাইমগুলো লিপিবদ্ধ আছে তা মেনে চলতো আর কি এখানকার শ্রমিকরা। এখানে লেখা আছে, দেখো অনেক জায়গারই টাইম এখানে লেখা আছে। আর ওই সামনের অফিসটা হচ্ছে পাওয়ার হাউস। আর মেন ডগ ওয়ার্ডে যেই পাওয়ার সাপ্লাইটা হতো সব এই জায়গা থেকেই পাওয়ার সাপ্লাই হতো। তো ওই সাইডে শ্রমিকদের জন্য কিছু লিপিবদ্ধ আছে, চলো ওইখানে দেখে আসি। আসলে এই দেয়ালটাতে লেখা আছে, চলো দেখে আসি। আর এদিকটা একটু ভয়ঙ্কর টাইপ আছে, কিন্তু এমন দিনের বেলা দেখে একটু বোঝা যাইতেছে না, আর একটু সন্ধ্যা হলে ভালো একটু বোঝা যাবো। আর এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, মেন সাপ্লাই যে এখানে যাইতো ওইটা। আর ভিতরে লাইট জ্বলতেছে, মনে হয় এখনো পাওয়ার সাপ্লাই হয়। তোমরা চাইলে এদিকে ভালো ভালো শট নিতে পারবা, হরর টাইপের ভিডিও যেগুলো আছে ওইগুলো। আর তোমরা চাইলে যে কথাটা বললাম যে এখানে তোমরা শর্ট ফিল্ম করতে পারবা, এবং ভুতুড়ো টাইপের যেই ফিল্মগুলো আছে ওইগুলো তোমরা করলে করতে পারো, কারণ এদিকে অনেক পুরনো বাড়ি আছে এবং স্টিমার তো আছেই বললাম, করলে তোমরা করতে পারো। আর এই সাইডটা পুরোটাই জঙ্গল, জঙ্গলের ভিতরে অনেক পুরানো জিনিস আছে। আর আমাদের সামনে দেখতে পাচ্ছি একটা কল আছে, যে কলে এখনো পানি আসে, মানে এখানে পর্যটক আসে তো পানি খাওয়ার ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে জেনারেটর, আমার মনে হচ্ছে ডগ ওয়ার্ডে যেই পাওয়ার সাপ্লাই হতো যে ওইটার মনে হয় পাওয়ার গেলে এই জেনারেটর চালু করতো আর কি। এই সাইডে পুরোটাই জঙ্গল, পুরো জঙ্গলে এই সাইডটা তোমরা চাইলে অনেক সুন্দর ভিডিও নিতে পারবা। আর সামনে অনেকগুলো রুম আছে, চলো ওইগুলা দেখে আসি। আর মূলত এটা হচ্ছে একটা ইলেকট্রনিক শপ, এখানে জাহাজ তৈরি হতো, আবার পুরাতন জাহাজ, স্টিমার সব মেরামত করা হতো। তো সব ইলেকট্রনিক সব জিনিস এখানে রাখা হতো আর কি। এটা একটা ইলেকট্রনিক শপ। আর এখানে দেখার মতো কিছু নাই, সব হচ্ছে তালাবদ্ধ। তো এখানে দাঁড়িয়ে কিছু লাভ নেই, সব সামনের দিকে আগাই। আর এখানে একটা জিনিস দেখে ভালো লাগলো যে থুতু ফেলানোর নিষেধ, একটা বেলবোর্ড। আর আসলে অনেক নিয়ম কানুন ছিল আগে, যেটা বুঝলাম। আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এখনো যে বোঝা যায় না যে এটা পরিত্যক্ত আছে, দেখতে অনেক ভালো লাগতেছে। চলো সামনের দিকে আগাই, সামনের দিকে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, দেখতে থাকো। আর এটার ভিতরে মনে হচ্ছে অনেক কিছু আছে, এখনো কিছু দেখা যাইতেছে না। আর এটা কি অফিস? এটা তো মনে হচ্ছে কোনো একটা বড় ধরনের অফিস হবে, চলো দেখি এটা কি অফিস। ওহো, এটা হচ্ছে একটা মেইন অফিস, আসলে ডগ ওয়ার্ডের মেইন অফিস এটা। তো এখানে সব মনে করলে কন্ট্রোল করা হতো, সব আদান প্রদান এখান থেকেই হতো আর কি। আর এই সাইডটা আমার ভয়ঙ্কর যেমন লাগতেছে, তার চেয়ে বেশি সুন্দর লাগতেছে আর কি। আসলে সৌন্দর্যটাই মেন লাগতেছে, ভালো লাগতেছে আমার কাছে। তো ওইদিকে দেখো, চলো কি আছে দেখি। আসলে ভয় নাই, কিন্তু আমার সৌন্দর্য ভালো লাগতেছে আর কি।
আর এটা হচ্ছে পানির ট্যাঙ্কি, এখানে ডগ ওয়ার্ডের যত পানি সাপ্লাই হতো সব এখান থেকে যাইতো আর কি। আর এই সাইডটা তো অনেক সুন্দর, আসলে ভয়ঙ্কর কি বলবো, আসলে সৌন্দর্যটা অনেক ইয়ে আছে আর কি, আমাদের মনোমুগ্ধ করতেছে। এই সাইডটাতে তেমন একটা কিছু দেখার কিছু নাই, পিছনে তো দেখে আসলাম। আর সামনের দিকে একটা অফিস দেখা যাইতেছে, চলো ওইটা কি দেখে আসি। সামনের অফিসটা হচ্ছে মেরিল্যান্ড গ্যাং। আসলে মেরিল্যান্ড গ্যাং বুঝতে আমরা যে যা বুঝি আর কি, ইঞ্জিনিয়ার হলো মেশিন ইঞ্জিনিয়ারিং পেশাকে বোঝানো হয়েছে, যার অর্থ জাহাজ, নৌকা, সার্বিকের এবং অন্যান্য সামুদ্রিক যানের নকশা নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের কাজ করতো আর কি এখানে। আর এদিকে চারপাশটা আসলে অনেক সুন্দর, মনোমুগ্ধকর, যা দেখার মতো আছে। তোমরা আসলে এদিকে আসতে পারো, ভিডিও করতে পারো, যে কোনো ভিডিও করা যাবে। আসলে ভূতের যে ভিডিওটা এটা না, যে কোনো ভিডিও করা যাবে। আর ওইদিকে আমাদের মনে করলা যে আমাদের ভাই ব্রাদার আছে, তো ওইখানে চলো তোমাদের সাথে মিট করে দিই। আসলে আমরা আসছিলাম 2 জন, এখন আমরা হয়ে গেছি 6 জন। আসলে ওই যারা আছে সব হলো সোলোমনের বন্ধু। আর এটা হচ্ছে আমাদের ফারুক ভাই, আর তার সাথে আছে আমার মুসাদ্দেক ভাই। আর উনি হচ্ছে নতুন আমাদের আসছেন, আমাদের রিয়াজ ভাই অনেক ফানি একজন মানুষ, তার সে কোনো মনে কোনো অহংকার নেই। আসলে ওই পিছনে আমাদের দেখা যাচ্ছে সব হলো স্টিমার, এগুলো তোমাদের আমি দেখাবো, চলো ওইদিকে চলে যাই। তো আমরা স্টিমার দেখার আগে একটি জিনিস দেখতে চাই, যেটা হচ্ছে ফেরিঘাট আর একটা ডগ। তা অনেক বছর আগের পুরনো, চলো ওইখানে যাই। আর এটাই হচ্ছে সেই ফেরিঘাট, আর ফেরিঘাটের নামটা ওইদিকে লেখা আছে, ওই দিকে আমরা যাবো না, রিক্সের মতো লাগতেছে। তো আমরা চলো একটু ডগটা দেখে আসি। মূলত এটা হচ্ছে সেই ডগ, 20 থেকে 25 বছর আগে যেই ডগগুলা চলতো ওই ডগ। আর আমাদের পাশে যে আছে যেটা বর্তমানে আমরা চলে, বর্তমান ডগের সাথে পুরনো ডগের কোনো মিল নেই। কারণ আগে যে ডগগুলা ছিল টিনের যেই ছাউনি দিয়ে তৈরি করা হতো, আর এখনকার যেই ডগগুলা সব স্টিল লোহা দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা হয়। আর আগে যে ডগগুলা ছিল দেখতে পাচ্ছ পিছনে দেখা যাচ্ছে পুরো টিন দিয়ে তৈরি। এটা দেখার তেমন কিছু নাই, চলো আমরা মেন যে বিষয়টা স্টিমার, ওই স্টিমারটা দেখে চলো। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা চলে আসলাম স্টিমারের কাছে। স্টিমার হলো এক ধরনের বাষ্পচালিত জলযান, যা মূলত বাষ্প শক্তি ব্যবহার করে চলে। এই জলযানগুলো সাধারণত প্যাডেল চাকা বা প্যাডেল হুইল দ্বারা চালিত। স্টিমার প্রচলন শুরু হয়েছিল বাষ্প ইঞ্জিন আবিষ্কারের পর, এবং কয়লার মতো জ্বালানি পুরী উৎপাদন বাষ্প দিয়ে এটি কাজ করত। বাংলাদেশের ঐতিহ্যবাহী রকেট স্টিমার যেমন প্যাডেল স্টিমার একসময় দ্রুতগামী নৌ যোগাযোগের জন্য জনপ্রিয় ছিল আর কি। তো আমরা এখন ভিতরে চলে আসছি। আর এটা হচ্ছে যে যাত্রীরা মালামাল আনতো এখানে রাখতো। আর ওই সামনে দেখা যাচ্ছে একটা মেশিন ঘর আর কি। এটা তো বাষ্পচালিত জলযান ছিল মনে হচ্ছে, মেশিন দেখে বোঝা যাইতেছে। তো আমরা চলো একটু মেশিনগুলো দেখি কি হাল অবস্থা। আর এদিকে আছে মেশিনগুলো দেখে অনেক পরিত্যক্ত মনে হচ্ছে, কারণ 20 থেকে 25 বছর আগের বা আরো বেশি হতে পারে, কম হতে পারে। তো এতদিনে তো মেশিনগুলো নষ্ট হবারই কথা। আর এদিকে হচ্ছে তোমার যে যাত্রীরা যে মালামাল আনতো, তো ওই সাইডে এগুলো রাখতো। আর যে স্টিমারে আসলে প্যাডেল থাকে 2টা, তো 2টার মধ্যে এই সাইডে একটা আছে, তো দেখা যাচ্ছে না, যদি পারি উপরে থেকে তোমাদের দেখাবো। তো চলো ওই দিকে যাই। আর এদিকে যে অবস্থা ভাই, দিনের বেলা এতটা ভয়ঙ্কর, রাত্রের বেলা কি আল্লাহ পাক জানে। তো তোমরা চাইলে এদিকে হরর টাইপের ভিডিও বানাইতেই পারো, 100তে 100%, যতটুকু বুঝতেছি। আর এদিকে 2টা রুম আছে, ক্যাপ্টেন বা নাবিক বলে যাদের স্টিমার বা জাহাজ চালায় তাদেরকে। আর পিছনে আছে আমাদের যেই বইটা বলি জাহাজের বইটা না, নৌকার বইটা। আসলে আমার মনে আসতেছে না কি বলে। তো এখনকার তুলনায় আগে অনেক বড় ছিল, এখন তো অনেক ছোট, কিন্তু আগের যে ইয়েগুলো ছিল অনেক মজবুত। আর এই মেশিনটা হচ্ছে এপাশ ওপাশ নিত, যেইটা কন্ট্রোল করতো সেই কন্ট্রোলে, এটা হচ্ছে মেন মেশিন। তো আমাদের এই জায়গাটা যেমন ভয়ঙ্কর বলতেছিলাম, আসলে সেরকম ভয়ঙ্কর না। পিছন দিকে দেখলে আসলে একটা সুন্দর দৃশ্য আসে আমাদের চোখে। আর পিছনে যেটা দেখলাম অনেক বড় ছিল স্টিমারেরটা, এখনো অনেক বড়, কিন্তু আগেরটা অনেক মজবুত দেখতে বুঝলাম যে। আর আগে এখনকার থেকে আগে যেটা নিয়ম ছিল অনেকটাই ভিন্ন। তো চলো আমরা ওইদিকে একটু দেখে আসি, এখানকার দেখা শেষ মূলত। তো আমাদের নিচতলা দেখে শেষে আমরা এখন চলে যাব দোতলায়। আসলে স্টিমার হয় দোতলা, তো আমরা উপরে চলো দেখে আসি।
আসলে বন্ধুরা উপরের দিকটা অতটা মজবুত এখন নাই, কিন্তু আগে ছিল। এখন চারিদিক দিয়ে দেখা যাইতেছে যে ফুটো হয়ে গেছে, আর আসলে ওর সব ধুলাবালি পরে একবারে নষ্ট হয়ে গেছে। আমাদের হাতের বাম পাশে আছে মহিলা কেবিন, হ্যাঁ এটা মহিলা কেবিন। আর তার পাশে আছে টিকিট ঘর। আসলে আমরা টিকিট যখন বাইরে থেকে কাটি, আগে বাইরে থেকে কাটা লাগতো না, আগে স্টিমারে উঠে তারপরে কাটা হতো। এইদিকে দুইটাই কেবিন আর কি, দুই সাইডে দুইটা কেবিন আর একটা হলো টিকিট ঘর। আর আমাদের যে স্টিমারে তো তোমার মনে করলে দুইটা ইয়া থাকে আর কি, তো দুই সাইডে হচ্ছে দুইটা, এই সাইডে একটা ওই সাইডে একটা প্যাডেল আসলে এগুলো হচ্ছে প্যাডেল আর কি, দুই সাইডে দুইটা থাকে। আর আগের যেই নৌযানে যেই সেফটি ব্যাপারটা ছিল আগে মনে করলে, এখন থেকে আমি দেখতেছি যে আগে অনেক সেফটি বোর্ডের ব্যবস্থা আর কি অনেক ভালো ছিল। কারণ এই সাইডে পুরোটাই আমার দেখতেছি দোতলা পুরোটাই পুরো একবারে সেফটি ইয়া দেয়া পড়া। আর আগে যে ব্যাপারটা দেখলাম যে আগে অনেক বৈদ্যুতিক ফ্যান ছিল আর কি, কারণ এদিকে দেখা যাচ্ছে দুইটা তিনটা ফ্যান, কিন্তু কোনো বসার কোনো সিট ছিল না। আর উপরে হচ্ছে তোমার মনে করলা যে আমাদের ক্যাপ্টেনের যেই চালাতেন আর কি, এই ক্যাপ্টেনের, চলো উপরে দেখি কি হাল অবস্থা। আসলে উঠতেছি যে পুরা হাত আমার ভরে গেছে, গিরিজ দেওয়া ছিল আর কি নষ্ট যাতে না হয়, তো পুরো হাতের পুরা গিরিজ টিজ ভরে গেছিল। এটার নাম হচ্ছে পিএস টার্ন। তো এগুলো অনেক আগের, প্রায় 20 থেকে 25 বছর আগের যে স্টিমারগুলো ওইগুলা। চারিদিকটা আসলে অনেক সুন্দর, চাইলে তোমরা ভিডিও নিতে পারো। আর সাথে আছে ডগ, পুরোনো ডগ যেগুলা ওইগুলা। আর ওই সাইডে দেখালাম, আর এটা মনে হচ্ছে তেমন পুরোনো না, আমাদের ইদানিং যে ডগগুলা চলে ওই ডগগুলাই। তো চলো নিচ চলে যাই। আর আমার হাতে তো পুরো একবারে গ্রিজ টিজ বইরা শেষ, আমাদের ভিডিও দেখাতে পুরো আমার গ্রিজ দিয়ে ভরে গেছে। তো বন্ধুরা উপরে নিচে সবগুলো আমাদের দেখা শেষ, চলো আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে এখানে তোমরা বেরও নিতে পারো। আর সামনে একটা কল দেখা যাইতেছে, কলটাতে এখন পানি বেরোয় না, কিন্তু আগে বের হতো, আগে পানির ব্যবস্থা ছিল। আর সামনে হচ্ছে আমাদের ডগ, যেগুলা এটা বালুন না, কিন্তু এটা মনে হচ্ছে যে গম ভুট্টা চাল যে এগুলা দিয়ে আনি ওইগুলার মতো ছিল। আর মোসাদ দেখবে উপরে চলে যাচ্ছে। আমরা একটু সামনে একটু ঘুরে তোমাদের ফেরিঘাটটা আসলে দেখাই। এটা হচ্ছে অনেক বছর পুরনো, প্রায় 10 থেকে 20 বছর আগের ফেরিঘাট। এখন এটা পরিত্যক্ত হয়ে গেছে, সবগুলা যেমন পরিত্যক্ত এটাও পরিত্যক্ত। আর এখানে দৃশ্যটা অনেক সুন্দর, তোমরা চাইলে এদিকে তোমার যে কোনো অ্যাকশন শুট নিতে পারো এবং ফানি ভিডিও নিতে পারো। মানে হরর টাইপের যে ভিডিও নিতে হবে এমন তো কথা নেই, কিন্তু যে কোনো বিষয় তোমরা নিতে পারো। চলো একটা সিনেম্যাটিক ভিডিও দেখা যাক। মূলত আমাদের এদিকে সবকিছু দেখা শেষ, তোমাদেরও দেখানো সবকিছু শেষ। এখন আমাদের বাড়ি যেতে হবে, কারণ এখন সন্ধ্যা হয়ে যাইতেছে। তো সন্ধ্যা হলে তো আমাদের বাড়ি যেতে এই নৌকাগুলো পাবো না। তো আসলে আজকে আমাদের যত ভাড়া যত খরচ ছিল সব আমার সুলাইমান ভাই দিচ্ছে, যে আজকে আমার ক্যামেরা ধরে আছে, আমার ক্যামেরার পিছনে আছে বর্তমানে। তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বেশি কথা না বলে চলো ফটাফট নৌকে উঠে যাই, চলো। নৌকায় 5 জন বসাতে পুরো নৌকা আটকে গেছে। তো সুলাইমান ভাই এখন ঠেলা দিয়ে তার উপরে উঠবে। আর ভাই আজকে বলতেই হইব, সুলাইমান ভাই আমার জন্য অনেক কষ্ট করছে, আর এই জায়গাটা ওনার দিয়ে আর কি দেখানোর ইচ্ছা ছিল, তো উনি আমাদের নিয়ে আসছে এখানে। তো অনেক অনেক ধন্যবাদ। আর আমার বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ, মোসাদ্দেক ভাই, রিয়াজ ভাই, তা ফারুক ভাই, তোমাদেরও অনেক ধন্যবাদ আজকে আমার এই জায়গাটা ঘুরানোর জন্য। আর আমি জানি না কীরকম ভিডিওটা হয়েছে, তো সবাই কমেন্ট বক্সে জানাবা কীরকম হয়েছে। তো এখানে কিছু সিনেম্যাটিক ভিডিও এনজয় করো, আর দেখা হচ্ছে ওই পার গিয়ে। আজকে বিদায় নেওয়ার পালা। অনেক অনেক ধন্যবাদ সোলান ভাই তোমাকে, আমার সাদ্দু ভাই তোমাকে অনেক ধন্যবাদ ভাই। এখন যাই আজকের মতো, তো দেখা হচ্ছে কোনো নতুন এক জায়গায় নতুন এক ভিডিও। চলো মুন্না চলে যাই। তো এখন চলে আসলাম কদমতলি থেকে আমরা রিক্সা করে বা অটো করে যাব চিটাং রোড, আগের বাইবার মতো। তো আমি আর মুন্না এখন অটো করে চিটাং রোড যাবো। চলো চিটাং গিয়ে দেখা হচ্ছে।
এখন চলে আসলাম চিটাগাং রোড। এখন হ্যাঁ মুনাকে বিদায় দেওয়ার পালা। তো ভাই আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে দেখা হচ্ছে, কালকে আল্লাহ হাফেজ। তো এখন আমি যাব বাসায়, তো বাসায় গিয়ে দেখা হচ্ছে। হে বন্ধুরা, কি অবস্থা? আজকে চলে আসলাম বাসায়, এখন বাসায় আসলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে, কি অবস্থা, সবাই কমেন্টে জানাও। আর নেক্সট কি রকম ভিডিও বানাবো তা নিয়ে তোমরা কমেন্টে অবশ্যই লিখে দিবা। আর আমি তো নতুন নতুন ব্লগ বানাইতেছি, জানি না কি অবস্থা, কিভাবে কথা বলতেছে, আসলে আমার কথা বলা হয় কিনা তাও জানি না। আর নতুন অবস্থায় ভিডিও করতেছে, অনেক কথা ভুলটুল হতে পারে। তো আমার সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।